ওটা আমার প্রথম বয়ফ্রেন্ড গো। না আমার 10-15 খানা গার্লফ্রেন্ড শুকাল। আই দেখ। হ্যালো বন্ধুরা, আমি একটা দুর্দান্ত প্র্যাঙ্ক নিয়ে এসেছি। মানে ফাটিয়ে দেবো আজকে প্র্যাঙ্কটা। তোমাদের দাদা ভাইকে যে আমি রাগিয়ে দেবো না কি বলবো, দেখতে থাকো, কিচ্ছু বলবে না, শুধু তোমরা দেখতে থাকো। আর দাদা ভাই এক্ষুনি ঢুকবে, কারণ আইকে স্কুলে দিতে গেছি, এক্ষুনি বাড়ি আসবে। চলো, বেশি কথা বলতে পারবো না, ক্যামেরা আমি ফিট করে দিয়েছি। আরে এমন জায়গায় লুকিয়েছি যেন না দেখতে পাই। চলে চলে চলে, সাইকেল আর পেয়েছি, চলে এসছে দেখো। কি একটা সাবজেক্ট আসছে, তাকে জিজ্ঞাসা করবো যে কোনটা করবো বলতে চাইছি। গরম রাস্তায়। হ্যাঁ, তুমি বাড়ি এসছো? আমি হ্যাঁ, ওয়েট করছিলাম তোমার জন্য। প্যান্টটা রাখো। বলছি শোনো না গো, এই শাড়িটা তো জল মানে পরে দিয়েছি। এই শাড়িটা পরবো না, এই শাড়িটা পরবো না, এই শাড়িটা পরবো না, এটা না এটা বলো তো, না এখানে আছে এটা পরবো বলো তো। তুমি এই শাড়িটা পরবে? এটা তুমি কেন কোথায় পরবে? আর বলো না, আমার স্কুলের যে বন্ধুটা আছে না, স্কুল লাইফে যে বন্ধুটা ছিল না, আজকে ফোন করেছে, বলছে এই তোদের ওখানে আমি যাচ্ছি ঘুরতে, একটু মিট কর না রে এসে। মানে মানে আমরা একটু মিট করতে যাচ্ছি। তুমি মিট করতে যাবে কোনো ছেলে বন্ধু? আরে ইকো পার্কে যাবো। তুমি কথাগুলো বলছো, লজ্জা করছে না একদম? স্কুল লাইফের বন্ধু, সে আমাকে এত ভাবে বললো ভালোবেসে, আর আমাদের বাড়ি যাই বললো না, বাড়ি আসবে না, তো ইকো পার্কে এসে মিট কর। সেটাই ভাবছি যে কোন শাড়িটা পরে যাবে, এটা ভালো লাগবে না? দেখো রিমা, আমার এমনি ঘুম পাচ্ছে সকাল থেকে, যা পুরো কি বলো বলো। সত্যি কথা বললেও তো, তাহলে মিথ্যা কথা বলে বেরিয়ে গেলে ভালো হতো। মানে জেনে বলে আমি বেরোচ্ছি, সেটারও তোমার প্রবলেম। আমি কি বললাম, আমার সকাল থেকে কিন্তু ঘুম পাচ্ছে, আমার মাথাটা আর গরম করে না, এমনি গরম হয়ে যাচ্ছে আমার মাথা, কেমন খালি ঝোলে করছে আমার করে। ঠিক আছে, সুতরাং বেশি কথা বলতে আসবে না, আমি কিন্তু শাড়ি পরে সব ছিঁড়ে ফেলে দেবো। তাই বেশি কথা বলে না, কোন শাড়িটা করবো বলো। কে কি জ্বালাতন করে মারছে বলতো? ঠিক লাস্টটা ভালো লাগছে না। এই তুমি কি করতে যাবে? কি করে মুখের ভাষা কি তোমার, মুখের ভাষা ঠিক করে কথা বল। আমার এই শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, চলো। সবসময় আমি সত্যি কথা বলে যাচ্ছি, তাতেও প্রবলেম। তুমি কোনো মেয়ে বন্ধুর সঙ্গে যেতে আমি কিছু বলতাম না, তুমি হঠাৎ করে ছেলে বন্ধুর সঙ্গে যাচ্ছ না? স্কুল লাইফের বন্ধু বলেছি আমি। স্কুল লাইফের বন্ধু গুলি করদিনি, স্কুল লাইফের বন্ধু করছি আমি। কি বলছি শোনো, ছেলে মেয়ের এখানে তফাৎ কি? কেন মেয়েদের থেকে ছেলে বন্ধুরা সব থেকে ভালো, জানো তো, মনে হিংসা থাকে না। ও তুমি বুঝি ছেলেদের উপরে পিএইচডি করে বসে আছো? হ্যাঁ হ্যাঁ গো, আমি মন করতে পারি, যেরকম তোমার মনে এখন অনেক ঘুরপ্যাচ হচ্ছে। ও তার মানে তুমি অনেক ছেলের সঙ্গে প্রেম করেছো? সত্যি কথা বলতে গেলেও অনেক ছেলের সাথে একটা মন করতে গেলে কারো কোনোদিন মানে তার সাথে ঘুরতে হয়। আমার দেখো কষ্ট হয়েছে, ঠান্ডা জল দাও, ফালতু এসব শাড়ি ফাড়ি দেখে দিয়ে আগে ঠান্ডা জল দাও, আমি খাই। আচ্ছা তুমি কেন বাড়ি আসো বলো তো? জানো যে বাড়ি আসে অশান্তি, তুমি বাড়ি আসবে না। একে মাথা খারাপ করো না, গরমের মধ্যে আমার মাথা গরম হয়ে আছে। ঠিক আছে, ঠান্ডা জল তাতে দাও। শাড়ি মাড়ি একটু তখন ছুঁড়ে আসার মেরে ঠান্ডা নেই। কি বলছো গো? ভালো লাগে না, ভালো লাগে। আমি জল চেয়েছি, তুমি স্প্রাইট দিচ্ছ। হ্যাঁ স্প্রাইটটাই খাও, জল খেতে হবে না, মাথা ভালো করে ঠান্ডা করো। শোনো না, দেখো তুমি তো আমার একটা মাত্র বর, বলো আমি তোমাকে কিছু বলি? আমি তোমাকে তো সব থেকে জানিয়ে যাচ্ছি। আমার দেখো, আমার অনেক কষ্ট করে আমার বন্ধুটা আমায় ফোন করেছে, বলছে তুই ওর রিকোয়েস্ট আমি কি করে ফেলে দিই বলো। তুমি রাগ করো না শোনা, ঠিক আছে? তুমি আমাকে বলো তো কোন শাড়িটা পরে যাবো। মটকা গরম করো, আমার ভালো লাগে। আচ্ছা শোনো না, আমি তোমার মটকাটা ভালো করে আমার শোনা মানি। আমার তোমাকে না, যখন আমি বিয়ে করেছিলাম আমি তখন ভেবেছিলাম বা আমি এত একটা ভালো ছেলে পেয়েছি, আমি কত লাকি, আমি এটা ভেবেছিলাম। তোমার লাকি? আমি তোমাকে লাথি মেরে বুঝিয়ে দেবো। কি করে কথা মিষ্টি ভাবে কথা বলছি, সেটাকে তুমি অন্যভাবে দেখো রিমা, রাগ করছো কেন? না আমার কথাটাই ভালো করে শোনো। এই শোনো না গো, তুমি আমার শোনো না, একটা কথা বলি শোনো না, তুমি আমাকে কি দেখে ভালো রেখেছিলে বলো না গো। দেখো রিমা, ইয়ার কি একটা লিমিট আছে।
কিছু বলতে গেলে দেখো রিমা, হ্যাঁ রিমা তুমি পড়াচ্ছ আমাকে, আমি বুঝতে পারছি। আমি তোমায় পটাইনি শোনো। শাড়িগুলো আমার চোখের সামনে থেকে সরা, এখন আমার মাথা গরম হয়ে গেছে, ভালো লাগছে না এখন। রেখে রোদ্রে কি বলতে একই গরমের মধ্যে গায়ের উপর থেকে সরা দিলি পাটা, ভালো লাগছে না এখন। খালি আমার কেমন হচ্ছে, কেমন হচ্ছে? আমার মাথাটা এখন ঘুরছে, এত রোদ্রের মধ্যে দিয়ে এসছি না, আমার মাথা খালি ঘুরছে। আর স্পাইটটা কি ছিল জানো? কি ছিল? কি ছিল সেটা বলো। কি ছিল বলো? স্পাইট ছিল। ওই টিকটিকির পটি মেশানো ছিল, ওই জন্য আমার মাথা ঘুরছে। সে থাক, তোমার কথা শুনে বুঝতে পারছি না, আজকে খালি ডায়লগ মারছো, ব্ল্যাকমেল করছো। এই শোনো, কোন শাড়িটা পরবো সেটা বলো, আমার আর পটাতে পারবো না তো, আমি এটা পরে যাচ্ছি। তুমি যাবে এখান থেকে, আর আমি তোমার এখান থেকে পর্দা সাপ ফাদা থাপ করে দেবো। কি করে? ওটা আমার প্রথম বয়ফ্রেন্ড গো। সে তুমি বয়ফ্রেন্ড, বুঝেছো? বয়ফ্রেন্ড করবে। ও অন্য জায়গায় কাজে বাইরে গেছিল বলে তাই জন্য তোকে বিয়ে করতাম না, তোকে আমি বিয়ে করতাম। এই সত্যি কথা বলে ফেললাম। শখ থাকে, তুমি একেবারে সব ছাড়ি নিয়ে চলে যাবে। কেন সব ছেড়ে নিয়ে এখানে গেলে? আসতে হবে না, তোমার না। মতো না আমার 10-15 খানা গার্লফ্রেন্ডও শিখাবে। আই দেখো, তা কয়জনের সাথে ঘুরতে গেছিলে তুমি? আমি অনেক সব সময় গেছি ঘুরতে, আমি আমার মিথ্যে কথা বলি না। আচ্ছা আচ্ছা, ব্যাস। কিন্তু আমার এই বয়ফ্রেন্ডটা না, মানে কি বলবো, তোমার থেকে দ্বিগুণ ভালো, মুখে যেমনি মিষ্টি ভাব, আর এসে দেখেছে আমার কথা ঠিক মনে করছে, ঠিক মনে পড়ে গেছে আমার কথা। কিন্তু দেখো, এই দেখো। তোমাকেও আমি ছাড়তে পারবো না। তুমি আমারও আমাকে ভালোবেসে 12টা বিয়ে করছো। বছরের গার্লফ্রেন্ড ছিল, 10-12টা, সবাই আমার কথাই মনে করে, আমাকে ফোন করে, সবাই ডাকে, যাই, মানে যাই আমি মাঝে মধ্যে আবার। আচ্ছা, ঠিক আছে, ওটা ফেদার ফ্যাঁ আমাদের বলো না, যাও। ও কটা ছিল তোমার? 10-12টা ছিল। 10-12টা? কোথায় কোথায় তাকে কিসটা খেয়েছি? ফালতু বোকারা তো যাও দিদি, ফালতু মানে আমার এক কাছে একজন কি কোথায় কোথায় খেয়েছি? ঠোঁটে না সরাসরি? কোথাও খাইনি, যাও। কোথায় খাইনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জলটা দাও আরেকবার। সাথে জলটা দাও। জলের ভেতরে যদি অন্য কিছু খাই কেমন হয়? ওরে বাবা, আমার ভালো। ভালো তো তোমাকে আজকে লাগাতেই হবে। তুমি কি পেয়েছো বলো তো? কি পেয়েছি? তোমার 10-15টা গার্লফ্রেন্ড ছিল, তারা কোথায় কোথায় কিস করেছো, আজকে আমি সেটাই জানবো। তাহলে আমাকে যদি না বলেছো, আমি সারা শরীরে এক্ষুনি আমি কিস করতে শুরু করবো। কি করে? তুমি নামবে? নামবো তো না, কেন? ভালো লাগছে না? আমার লাগছে, গরম হচ্ছে। হ্যাঁ লাগছে তো, সেখানে আমারও লাগছে। 10-15টা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড ছিল। আমি তোর সাথে প্ল্যান করছিলাম, ওই দেখো আমার এই বন্ধুর নাম করে তোমার পেট থেকে কথা বের করার জন্য। বুঝেছো? ভেবেছিলাম তোমাকে জ্বালিয়ে দেবো, কিন্তু উল্টে তুমি আমাকে জ্বালিয়ে দিবে। এক করতে গিয়ে তুমি আর এক করালে প্ল্যানটা। সত্যি কথা বেরিয়ে গেল। তুমি আমাকে বিয়ে করার সময় বলেছিলে, রাগানোর জন্য তুমি বিয়ে করার সময় বলেছিলে যে তুমি আমার লাইফে ফার্স্ট, তুমি সব। আর এখন তুমি দেখেছো কেমন শয়তান। ক্যামেরা বন্ধ, অন ক্যামেরা চলবে। দেখো বন্ধুরা কেমন বদমাইশ বাঁধালো। কি করবো তোমরা ঝটপট করে কমেন্ট করো। চুলগুলো আমি ন্যাড়া করবো না এভাবে রাখবো? ঝটপট করে কমেন্ট